হ্যালো বন্ধুরা, গঙ্গাদেবী আজকের পর্বে আপনারা দেখতে পারেন গঙ্গা টেরেসদের হাত থেকে সকলকে বাঁচানোর জন্য বোম হাতে নিয়ে ছুটেছিল, এই জন্য মন্ত্রীমশাই তাকে অ্যাওয়ার্ড দিবে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত ঘটনা জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শুরু থেকে শেষ অব্দি দেখুন, তাহলে বিস্তারিত ঘটনা জানতে পারবেন ও বুঝতে পারবেন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা সকলকে বলছে কিভাবে টেরেসদের হাত থেকে তাদের রক্ষা করা যায়। তারা সেই ব্যবস্থা নিয়েই টেরেসদের সাথে গিয়েছে। অর্জুন আর গঙ্গা মিলে গিয়েছে টেরেসদের ডেরায়। সেখানে গিয়ে তারা সব চেকিং পাশ করে উপরের দিকে উঠতে থাকে উপালি আর মন্ত্রীর নাতিকে দেখার জন্য। তারা বলেছে যদি মন্ত্রীর নাতি আর উপালি ভালোভাবে সুস্থ হয়ে না থাকে তাহলে তারা কোনো টাকা দেবে না। তখন সন্ত্রাসবাদীরা বললো তারা ঠিক থাকলে তো টাকা দেবে। তখন বলে হ্যাঁ দিব। তখন তারা উপরে নিয়ে যেতে ছিল, তখন তাদের উপরে নিয়ে গেল সন্ত্রাসবাদীরা। তখন তারা বললো যে কোনো চালাকি করবে না, চালাকি করলে ওদের মেরে ফেলবে এক এক করে, ওদের কোনো ঠিকানাই থাকবে না। এই শুনে অর্জুনের মাথায় রক্ত উঠেছে। তখন সে বলে যে এত সাহস, এত কথা বলো তোমরা, দেখে নিব তোমাদের। তখন গঙ্গা অর্জুনকে বলে যে স্যার আপনি শান্ত হন, চলো নাকি আমরা উপরে গিয়ে তাদের দেখে আসি। তখন সন্ত্রাসরা নিয়ে যায় গঙ্গাকে আর অর্জুনকে তাদের কাছে। গিয়ে দেখে উপালি আর মন্ত্রীর নাতিকে বেঁধে রেখেছে। তাদের কথা শোনা শব্দ শুনে উপালির ঘোর ভাঙে। তখন উপালি চোখ মেলে চেয়ে দেখে অর্জুন আর গঙ্গা তার সামনে। তখন সে ইশারায় বুঝাতে চেয়েছিল, কিন্তু তারা বুঝতে পারেনি। গঙ্গা ইমোশনাল হয়ে উপালির দিকে যেতে চাইল, কিন্তু যেতে পারলো না। আতঙ্কবাদীরা তাকে আটকে দিল। তখন সে বলল আচ্ছা ঠিক আছে আমরা যাব না, টাকা কোথায়? তখন বললো এই ব্যাগে টাকা আছে। তার টেবিলে টাকা রেখে দুই গুন্ডাকে জেপকে ধরে মাথায় বাড়ি মারলো ব্যাগের সাথে। তখন তাদের মুখে আটা ও পচা ডিম লেগে যায়। তখন তারা কিছু বুঝতে পারলো না। সাথে সাথে অর্জুন আর গঙ্গা তাদের উপর হামলা করে, তাদের মারতে শুরু করে। মারতে মারতে এক পর্যায়ে পচা ডিম, টমেটো, আলু এইসব ছুঁড়ে মারতে থাকে তাদের উপরে। তারা তো বলেছে যে কোনো অস্ত্র আনা যাবে না, কিন্তু এইসব তো দেশি অস্ত্র তাই না? এগুলো বুদ্ধি করে গঙ্গা নিয়ে এসেছে তাদের মারার জন্য। ঠিকই কাজে দিল এইসব জিনিস। সকলকে ছাপিয়ে গঙ্গা আর অর্জুন মিলে তাদেরকে মারতে শুরু করলো এবং তাদের মেরে উপালি আর মন্ত্রীর নাতিকে বাঁচালো। গঙ্গা এক এক করে পচা ডিম আর টমেটো, আলু ছুটতে থাকে সকলের উপরে। অর্জুন একই কাজ করতে থাকে। এতে তাদের শক্তি ও সাহস দুটোই বেঁচে যায় এবং তারা তাদের সাথে অনেকক্ষণ লড়াই করতে পারে। লড়াই করে তারা এক পর্যায়ে তাদেরকে নিয়ে যায়। গঙ্গা তখন বলে স্যার দিলাম তো ভালো একটা বুদ্ধি, বলুন। তখন অর্জুন বলে হ্যাঁ ভালো বুদ্ধি দিয়েছো তুমি। তখন বললো যে দেখেছেন ওরা অস্ত্র আনতে নিষেধ করেছে, আমরা তো কোনো অস্ত্র আনিনি। পচা আলু, ডিম, টমেটো এইসব এনেছি, এইসব দিয়ে তাদের আমরা হেনস্থ করতে পেরেছি। তখন তারা সাথে সাথে দেখে যে নিচে তাদের সকল টিম চলে এসেছে এবং ডিএসি স্যার নিজেও এসেছে। এসে বলছে যে তোমরা টেনশন করো না, আমরা চলে এসেছি, এখন যা হবার আমরা সকলে একসাথে মিলে করব। তখন তারা সকলে মিলে ওই আতঙ্কবাদীদের ধরে গাড়িতে ভরে নেয়। আর উপালি তখন বারবার ইশারা দিচ্ছিল কিন্তু বুঝতে পারছিল না তারা। তখন গঙ্গা উপালে হাত খুলছিল, উপালি বারবার ইশারায় বলছিল মুখ খোলার জন্য, কিন্তু গঙ্গা আগে হাতটা খুলছিল। তখন গঙ্গার কানে ঠিক একটা শব্দ হচ্ছে। তখন সে অর্জুনকে ডাকে স্যার কিসের একটা টিকটিক শব্দ হচ্ছে। তখন উপালির মুখটা খুলে দিল অর্জুন খুলে দেওয়ার সাথে সাথে বলল দাদা ভাই আমার শরীরে বোম লাগানো আছে, তোমরা সরে যাও সরে যাও। তখন বললো তুই স্থির হ, আমি দেখছি। উপালিকে শান্ত করে অর্জুন বোমটা দেখলো। বোমে মাত্র 45 সেকেন্ড সময় বাকি ছিল। তখন বোম স্কোয়াডকে ডাকতে বলে। তখন আরেকজন বললো যে এখানে 45 সেকেন্ড সময় আছে, এখন দেখে কোনো লাভ হবে না। তার জন্য উপালিকে শান্ত করার চেষ্টা। গঙ্গা বোমটা নিজের হাতে নিল এবং বলল এত মানুষের প্রাণ যাওয়ার থেকে একজনের প্রাণ যাওয়া অনেক ভালো। এই কথা শুনে অর্জুন আর উপালি বলছে কি বলছো এসব তুমি? তুমি এখন দাঁড়ো, বোম স্কোয়াড আসবে, বোমটা দূরে কোথাও ছুড়ে মারো। কিন্তু গঙ্গা সেটা করলো না। গঙ্গা চায় না এখানে কেউ আরো ক্ষতি হোক, সে চায় সকলে নিরাপদ ভাবে থাকুক। সে একা ঝুঁকি নিয়ে সেই বোম নিয়ে সে ওখান থেকে ছুটে পালিয়ে সে দূরে কোথাও যেতে চাইলো, কিন্তু আশেপাশে কোনো কিছুই পেল না। সে অর্জুনের কথা শুনলো না, কিন্তু অর্জুন বারবার বলছে যে গঙ্গা বোমটা ছুড়ে ফেলো, তুমি যদি এটা নিয়ে ধরো কোনো বিপদ ঘটতে পারে। আর এইদিকে গঙ্গার মা বাবা গঙ্গেশ্বরের মন্দিরে গিয়ে গঙ্গা আর তার জামার জন্য প্রার্থনা করছে যেন তাদের কোনো বিপদ না হয়, সেখানে থেকে কোনো মানুষের যেন বিপদ না হয়। সে এইসব বলছে তখনই গঙ্গা বোম নিয়ে ছুটে পালালো। সে আশেপাশে কোনো পুকুর বা ডোবা খুঁজছে, কিন্তু সে কোনো কিছুই পেলো না। না আশেপাশে পুকুর আছে না ডোবা আছে, সবকিছু ফাঁকা, খালি মাঠ আর মাঠ। সে কি করবে সে চিন্তা করে পাচ্ছে না। আর এদিকে অর্জুন শুধু চিৎকার করে ডাকছে গঙ্গাকে, গঙ্গা বোমটা ফেলে দাও। গঙ্গা এইসব শুনছে না, ও শুধু চিন্তা করছে যেন কারো ক্ষতি না হয়। আমি নিজের ক্ষতি করব কিন্তু কারো ক্ষতি করব না। তখন সে আটকা হোঁচট খেয়ে একটা পানিতে পড়ে যায়। তখন সে বোমটা ফাটে না, বোমটা ডিফিউজ হয়ে যায় পানিতে পড়ার কারণে, শর্ট সার্কিট হয়ে। তখন গঙ্গা বলে এটা কি হলো, বোমটা তো ফাটে। বাবা গঙ্গেশ্বর তুমি আমাকে রক্ষা করেছো এবং সকলকে তুমি বাঁচিয়েছো। গঙ্গা যখন এইসব কথা বলছিল তখন এসে সুদীপ্তা তাকে টেনে তুলে পানি থেকে। তখন সে বলে
বলে যে দাঁড়িয়ে, বাবা আমাকে তুমি বাঁচিয়েছো, আমার জন্য কারো ক্ষতি হলো না। তখন এই কথা বলতে অর্জুনের কাছে সে গেল। অর্জুনের কাছে গিয়ে বলল, স্যার দেখেছেন আমার কিছু হয়নি, আমি বেঁচে আছি। এই কথা শুনে অর্জুন খুব রেগে যায়। তখন সকলে অবাক হয়ে তাকিয়ে থাকে গঙ্গার দিকে, যে বোমটা তো ফাটলো না, এর জন্য সকলে খুব ঘাবড়ে গিয়েছিল। আর এদিকে মেঘনা চুপি সারে দেখছিল যে কি হচ্ছে এদিকে, কিন্তু সে দেখতে পেলো কিছু হলো না, গঙ্গা বেঁচে আছে এবং তার সাথে সকলে বেঁচে গেছে। তখন বলল, এই রিচার্ড গ্যাংয়ের লোকেরা তো এত কাছাকাছি করে না, তাহলে কিভাবে এটা হলো, বোমটা কেন ফাটলো না? গঙ্গাকে অর্জুন থা হয়ে দেখছিল। তখন গঙ্গাকে একটা থাপ্পড় মারলো অর্জুন, যে কেন সে বোমটা নিয়ে এভাবে দৌড়ালো, তার দৌড়ানো উচিত হয়নি। এইসব কারণে গঙ্গা অবাক হয়ে অর্জুনের দিকে তাকিয়ে রইল। অর্জুন তাকে মারলো এইসব সে ভাবছে কেন তাকে মারলো। তখন অর্জুন বলল, তুমি কেন এটা নিয়ে দৌড়ে, যদি তোমার কিছু হয়ে যেত তখন কি হতো, আমি কাকিমাকে কি জবাব দিতাম? তোমার এই কাজটা করা একদমই ঠিক হয়নি, বলে সে গঙ্গাকে জড়িয়ে ধরে রাখলো। এটা তো দেখে সবাই অবাক হয়ে গেল। অর্জুন গঙ্গাকে গঙ্গা ভাবছে যে স্যার আমাকে জড়িয়ে ধরে রেখেছে সকলের সামনে, আমি তো এটা ভাবতেই পারছি না। আর এইদিকে অর্জুন এইসবের কোনো খেয়ালই, সে শুধু ভাবছে গঙ্গাকে বাঁচাতে হবে, গঙ্গা বেঁচে আছে এটাই তার কাছে অনেক। কে কি বললো, কে কি ভাবলো, এসব তার দেখার সময় নেই। আর এইদিকে টিভিতে তখন লাইভ নিউজ হচ্ছিল, দেখতে পেলো অহনা। দেখে তো সে রেগে মেগে ফায়ার। সে বলছে, অর্জুন এটা কি করলো, সকলের সামনে গঙ্গাকে জড়িয়ে ধরলো, এটা আমি মেনে নিতে পারছি না, এটা কোনোভাবেই সম্ভব না, আমি চাই না এই জিনিসটা হোক, কেন তারপরে এই জিনিসটা হলো। বাড়ির সকলে এই সব দেখছিল টিভি নিউজে, দেখে সকলে অনেক খুশি হয়ে যায়। রূপালীর মা উদয়ন দা আর পিয়ালি দেখে গঙ্গার জন্য প্রার্থনা করছিল যেন গঙ্গা ভালোভাবে বেঁচে যায়, সে যেন ভালো সুস্থভাবে ফিরে আসে। আর এইদিকে অর্জুন গঙ্গাকে বলছে, কেন তুমি এরকম পাগলামি করো, যদি কিছু হয়ে যেত তখন আমি কি করতাম, কি বলতাম কাকিমার কাছে, সকলের কাছে মুখ দেখাতাম কিভাবে, এরকম কাজ আর কখনো করবেন না। এই বলে আবারও গঙ্গাকে বুকে জড়িয়ে নেয়। তখন রূপালী আসলো, এসে বলল, দাদা ভাই কি করছিস, ছাড়, এখানে সকলে আছে দেখছে। এই শুনে তখন দুজন দুজনকে ছেড়ে দিল এবং লজ্জা পেল। তখন রূপালী বলছে, দাদা ভাই লজ্জা পাচ্ছিস কেন, ও তোর বউ, তুই তো ওকে ধরতেই পারিস, কোনো সমস্যা নেই। আর এদিকে গঙ্গা ওখানে দাঁড়িয়ে থেই মেরে বলছে যে এখন আর মুখ দেখাবো কিভাবে সকলের সামনে, স্যার এটা কি করলো, সকলের সামনে মুখ দেখানো আর কি হবে, এখন তো সকলে এটা নিয়ে কথা বলবে। আর এইদিকে বাড়িতে সিন্ধু যায় কথা শোনাচ্ছে গঙ্গাকে নিয়ে, গঙ্গা এত কিছু করছে কিভাবে, ও সম্ভব হলো কিভাবে, তার কিছু পারার কথা না। এদিকে ডিএসি স্যারের ফোনে তখন একটা কল আসে, সে কলটা ধরে মন্ত্রীমশাই তাকে কল করে এবং জানে যে গঙ্গা আর অর্জুনকে এর জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে, তারা এত বড় একটা কাজ করেছে, তার নাতিকে আর রূপালীকে বাঁচিয়েছে, দেশের মানুষকে রক্ষা করেছে, এর জন্য রূপালীকে বারবার জিজ্ঞাসা করছে অর্জুন যে কিছু হয়নি তো তোর, তুই ঠিক আছিস? তখন বললো, আমি ঠিক আছি, তুই ঠিক আছিস তো দাদা ভাই? তখন বলে, হ্যাঁ ঠিক আছে। আর এদিকে তখন এসে জানালো যে বোম স্কোয়াডরা কথা বলতে চায় অর্জুন, তখন কথা বলার পর তারা বললো, স্যার ওটা কপাল গুনে হয়তো বেঁচে গেছে, বোমটা কিন্তু খুব নিউট্রাল ছিল, পানিতে পড়ে তার সংঘর্ষে লেগে বোমটা ডিফিউজ হয়ে যায়। তখন সুদীপ্তা এসে বলে যে স্যার আমরা তাহলে বাকি কাজ সম্পূর্ণ করি। তখন অর্জুনকে ডাকে হচ্ছে ডিআইজি স্যার, যে কি হলো, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। তখন জি স্যার বলুন। মন্ত্রীমশাই কল দিয়েছে, তোমাকে আর গঙ্গাকে পুরস্কার দিতে চায়। তখন বললো যে স্যার আমার কোনো পুরস্কারের দরকার নেই, আমি কিছু করিনি, আমার কাজে গাফলতি ছিল, সেটা আমি শুধরানোর চেষ্টা করছি, তো বাকি সব তো গঙ্গাই করছে, ও প্রাণের ঝুঁকি নিয়ে এতগুলো মানুষকে বোম ফাটার হাত থেকে রক্ষা করলো। তখন সাংবাদিকরা কথা বলতে চায় অর্জুনের সাথে। অর্জুন তখন বলে, আমি সাংবাদিকদের সাথে কথা বলবো না, ডিআইজি স্যার বলবে। তখন ডিআইজি যায় তাদের সাথে কথা বলে সে বলে, গঙ্গা সাহসিকতার কারণেই এত দূর অব্দি আমরা বেঁচে ফিরতে পেরেছি, না হলে আজকে কি হতো আমরা কেউ জানি। তখন গঙ্গাকে ডাকে ডিআইজি স্যার, গঙ্গাকে বলে তাদের সাথে কথা বলতে। গঙ্গা তখন মনে মনে বলে যে ওরা কি এই ব্যাপারটা নিয়ে কথা বলবে, যে স্যার আমাকে জড়িয়ে ধরেছে, কি বলবো আমি। তখন তারা জিজ্ঞাসা করলো, আপনি কিভাবে এত কিছু সমাধান করলেন? তখন বললো যে আমি কি করবো, দেশ ও দেশের মানুষের ক্ষতি করতে চায়, তাদের তো এরকম শাস্তি পাওয়াই উচিত, আমি সেটাই মাত্র করেছি, আর কিছু না। এত কিছু সম্ভব হয়েছে শুধু স্যারের জন্য, স্যার না থাকলে এত কিছু আমি করতে পারতাম না। এইদিকে সুদীপ্তা কথা শোনাতে একটু ছাড় দিচ্ছে না। তখন সকলে মিলে বলছে যে এত ভালো কাজ করেছে, তারপরে কেন কথা শোনাচ্ছ ওকে, এত ভালো কাজ করার পরে কি তোমার চোখে পড়ে না? ও সুদীপ্তা রাগ হয়ে টিভিটা বন্ধ করতে যাবে, তখন উদয়ন এসে রিমোটটা নেয়, বললো কাকি এত ভালো কাজ করে তারপরে তুমি ওকে দেখতে পারো, ও কতগুলো মানুষের প্রাণ বাঁচালো, নিজের কথা না ভেবে ওদের কথা চিন্তা করলো, ও নিজের আত্মত্যাগটা ভুলে গিয়ে ওদের সকলকে বাঁচালো, এটা এই যুগে দেখা যায় না। তখন সে পিয়ালিকে কথা শোনাতে থাকে, বস্তির মেয়ে, এই বস্তির মেয়ের জন্য আজকে আমার ছেলের এই অবস্থা, এই বস্তির মেয়েকে ঝুলিয়ে দিয়েছে আমার ছেলের ঘাড়ে, এর জন্য আমার ছেলের জীবন মরণ নিয়ে টানাটানি হয়েছে। তখন এটা শুনে পিয়ালি অনেক কান্না করতে থাকে, সে কোনো কিছু বলতে পারেনি, কিন্তু সুদীপ্তা তাকে কথা শোনাতে একটু ছাড় দেয় না। তখন তার বড় যা তার কাছে যায়, গিয়ে বলে, কি বলছিস এসব, তুই পাগলের মতন, এই মেয়েটা কি করেছে, তুই এই মেয়েটাকে সবসময় শুধু কথা শোনাতে থাক। তখন উদয় পাশে দাঁড়িয়ে শুনছিল কিন্তু কিছু বলতে পারবে না, তার জন্য সে চুপ করে রইলো। আর
এদিকে তখন সুজা কল দিল মেঘনাথকে। মেঘনাথ কল দিয়ে বলে, কি করছো তোমরা? কিছুই করতে পারো না, তোমাদের দ্বারা কোনো কাজই হবে না, তোমরা সবকিছুতে ব্যর্থ।